নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বর্ষা আসুক আর না আসুক, বাজারে কিন্তু ইলিশ মাছ চলে এসছে। বেশ কয়েকদিনই খাওয়া হলো, তো ভাবলাম এই আজকে নিয়ে আসা হয়েছে, তো ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। নানাভাবেই আমরা বানিয়ে থাকি। তো এইভাবে আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই মশলাটার মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। টক দই দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে, ভাপাটাও খুব ভালো হয়। আমি এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছিলাম আর একটু তেল দিয়ে দিলাম। আর আমি একদম পুরোপুরি কাঁচা মাছটা রান্না করি না, তাই একবার একটু মাছটা সাঁতলে নেব। এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো, তারপরেই উল্টে দিয়ে মাছগুলোকে তুলে নেব। আমি পুরোপুরি একদম কাঁচা মাছটা আমি বানাই না, আমি খুব ভাজিও না, আর জাস্ট এমনি করে দিয়ে একবার তুলে নিলেই আমি এইভাবেই রান্নাটা করি। এবার মাছটাকে আমি তুলে নেব। এবার তুলে নিয়ে ওই তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। 5 ফোড়ন দিয়েও আমি ঝালদা বানাই লেবুর রস দিয়ে, সেটাও খুব ভালো হয়। তবে আমি যেহেতু আজকে টক দই দিয়েছি সেহেতু একটু অন্যভাবে বানাচ্ছি। এবার আমি ওই মশলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মানে খোসাটা যেটা সর্ষের যে খোসাটা থাকবে সেটা আমি তলায় রেখে দেবো। রেখে দিয়ে বাকি জলটা একটুখানি দিয়ে দেবো, সর্ষে বাটা, পোস্ত আর টক দইটা খুব বেশি নেই। এবার নুন আর হলুদটা দিয়ে দিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিলে পরে ঝালদার কালারটাও কিন্তু খুব ভালো আসে। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর ঝোলটা ঘন হয়ে গেলে পরেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। খুবই সহজ রান্না। আর ইলিশ মাছ তো আমরা নানাভাবে রান্না করি, নারকেল কোড়া দিয়ে আর টক দই দিয়ে ভাপাটা কিন্তু ইলিশ মাছে খুব ভালো লাগে। পারলে একদিন শেয়ার করব রেসিপিটা। আমি ঝোলটা ঘন হয়ে গেছে ফুটে, এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েই আমি কিন্তু রান্নাটা গ্যাসটা অফ করে দেবো। আর আপনাদেরকে একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি রান্নাটা হয়ে গেছে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবেই আমি রান্নাটা শেষ করলাম। রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ধন্যবাদ।